দেখো সাবধানে। ওয়াও, কত বড় বাড়ি, কত সুন্দর বাড়িটা। আমি যদি একবার এই বাড়ির বউ হতে পারি তাহলে আমার ভাগ্যের চাকা একদম খুলে যাবে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চলো চলো। আসো। বাবা, বাবা, তোমাকে একটা মেয়ের কথা বলেছিলাম না, এ হচ্ছে অথই। আর ওকে আমি খুব পছন্দ করি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। তোমার বাবা কি করে? আমার বাবা সে তো বিজনেসম্যান। আচ্ছা, তুমি আমার ছেলেকে পছন্দ করো, আমার ছেলেকে ভালোবাসো, কিন্তু আমার ছেলেকে বিয়ে করে তুমি কি পাবা? কিছুই তো পাবা না। এই যে আমার সয় সম্পত্তি যা আছে এটি কিন্তু সব আমার মেয়ের নামে, আর বাড়িটা যা আছে সেটাও ব্যাংকের বন্ধক। এগুলি, এই সয় সম্পত্তি তুমি কিছুই পাবা না, আমি তোমাকে কিছুই দিতে পারবো না। এখন বলো, তুমি কি তারপরও তাকে ভালোবাসবে, বিয়ে করবে? কেন রাজি থাকবো না আঙ্কেল? আমি তো আপনার সয় সম্পত্তিকে ভালোবাসি না, আমি আপনার ছেলেকে ভালোবাসি। আমি চাই সারা জীবন সূর্যের সাথে থাকতে। ঠিক আছে, সব শুনে সব জেনে যদি তুমি আমার ছেলেকে বিয়ে করতে চাও তাহলে আমি রাজি আছি। আঙ্কেল, তাহলে খুব তাড়াতাড়ি আপনি আমাদের বিয়ের ব্যবস্থা করুন, আমি রাজি আছি। ঠিক আছে, তোমরা দুইজন যখন রাজি তাহলে আমি আর অমত করব না। তবে একটা কথা, তোমার বাপ মায়ের সাথে আমি একটু দেখা করতে চাই। অবশ্য তুমি যদি চাও আজকে এবং এখনই আমি যেতে পারি। না না আঙ্কেল, আজকে তো কোনোভাবেই সম্ভব না, কারণ আমার বাবা একটু অসুস্থ, তো সেজন্য আমি চাচ্ছি না এই ঝামেলাটা এত তাড়াতাড়ি করতে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ছেলেরা কথা বলি, ছেলে বাপরা। তোমার সাথে কালকে আমি কথা বলবো না? জি আঙ্কেল। আচ্ছা, বসবে না? না আঙ্কেল, আজকে আসি, পরে একদিন আসবো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা শুনো, আমার খ্যাডি কাটা শেষ হইলে আমি গরুটা ধোয়াইতে যাবো, আর গরুটা ধোয়াইয়া আমি আবার একটু বাজারে যাবো, ওই যে গরুর লেগে কটা ভুসি আনতে। আর কিছু আনতে হইব? ভুসির লেগে কটা খুদ আনি, খালি ভুসি গরু খাইতে চায় না, কটা খুদ হইলে ভালো আবার খায়। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় আমি বুঝলাম, কিন্তু অনেকক্ষণ ধরে আমি অথরে দেখতেছি না, অথই কই? অথই যে কই থাকে আমিও জানি না, আছে হয়তো কোনো জায়গায়। বোনটা দিন দিন বড় হয়েছে আর ওরা নিয়ে আমার চিন্তা বাড়তেছে। আচ্ছা শোনো, আমার কেকাটা শেষ হলে আমি তাহলে গরু ধুইতে গেলাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয় করিস। বাবা, তুমি মেয়েটাকে মিথ্যা কথা বললে কেন? তুমি নাকি সব সয় সম্পত্তি আমার নামে লিখে দিছো? শোন, কিছু জিনিস বলতে হয়, সেটা তুই বুঝবি না। আসলে বাপ মা যারা হয় তারই বুঝে। সূর্য, হ্যাঁ বাবা। এই মেয়েকে আমার পছন্দ হয়নি। কেন বাবা? ও তো ভালো একটা মেয়ে, খুব ভদ্র আর খুব দানশীল, মানুষের কষ্ট সহ্য করতে পারে না। হ্যাঁ, তো এটা তোর কাছে, কিন্তু আমার কাছে না। আমার কাছে কিছু একটা লাগছে, ওর একটা কোন ত্রুটি আছে। যাই হোক, সেটা আমি বুঝে নেব। আর এক কাজ কর, এই মেয়েটাকে তুই বিয়ে করিস না, সুখী হবি না। বাবা, ওকে যে আমি ভালোবাসি, তুমি এভাবে কেন বলছো? কাকে ওর ভালোবাসো? প্রবলেমটা কি? হ্যাঁ, প্রবলেম আছে। তার পোশাক দেখেছিস? হ্যাঁ, একটা ভদ্র মেয়ে কখনোই এভাবে চলাফেরা করবে না। আর তার অবস্থাটা দেখেছিস? বুঝতেছি না, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। দেখো বাবা, আমি ওরে অনেক ভালোবাসি, আমি কিচ্ছু জানি না। হলো তো এখন? হ্যাঁ, তোর তো বুঝবি না। ঠিক আছে, দেখি, যা ঘরে যা। ঠিক আছে। মা, আমি খুবই ক্লান্ত, আমাকে খেতে দাও। কেন, কি একটা কাম করে আইছস যে তোর এখন তাড়াতাড়ি খাওন দিমু? খাওন কি করেন মোয়া? হ্যাঁ, যে চাইলে আর পাইলাম। আচ্ছা মা, তোমার সমস্যা কি বলো তো? আমি যখনই তোমার কাছে খেতে চাই বা তোমার সাথে দুটো কথা বলতে আসি, তুমি সবসময় আমার সাথে তেলে বেগুনে জ্বলে ওঠো, কেন? এটা তুই কেমন কথা কস ক? আমরা গরিব মানুষ, সংসার আমরা তিনটা মানুষ, কিভাবে সংসার চলে, কিভাবে কি করি একমাত্র আমি বুঝি। তোর তো কোনো দুঃখ কষ্ট ছুঁইতে দেই না। দুইটা গরু আসছে, এই গরু যা দুধ দেয় তাই দিয়ে আমাকে সংসার চালাইতে হয়। তোরে হাত খরচ যে টাকা পয়সা দেই, এই যে তোর ভাইটারে তাও দেই না। তুই কেন বুঝস না?
তুমি কি বলতে চাচ্ছ? তুমি সব টাকা আমাকে দাও? কত টাকা তুমি আমাকে দাও? আমার যা প্রয়োজন হয় তার বেশি তো তুমি আমাকে দিতে পারো না, বরঞ্চ তুমি তার চেয়ে কম টাকা আমাকে দাও। আবার আমাকে কথা শোনাচ্ছে। শোনো মা, এই সব সময় না বাড়ির ভেতরে ঢুকলে তোমার এই ফালতু কথাগুলো আমি আর নিতে পারি না, আমার ভালো লাগে না। না রে মা, কথা শোনাই না, তুই কেন বুঝস না? আমরা গরিব মানুষ, তোরে দেখা মনে হয় যে তুই আসলে গরিব ঘরের মায়া না, মনে হয় কোনো একটা কোটিপতির মায়া। তুই যদি এভাবে চলস, তোর আমরা কেমনে বিয়া দিমু ক? তোরা তো বিয়ার সাথে দিতে হইব, তুই বড় হইছস না। আমার বিয়ে নিয়ে তোমাদের ভাবতে হবে না। আর কি বললে? আমরা কোটিপতি না? হ্যাঁ আমি জানি আমরা কোটিপতি না, তবে কোটিপতি হওয়ার স্বপ্নটা আমার মনে জেগেছে। আমি কোটিপতি হব। এই গরিব বাড়িতে থাকতে আমার আর মোটেও ভালো লাগে না। সিরিয়া খাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখিস না মা। শোনো মা, কোটিপতি হওয়ার স্বপ্ন আমি দেখেই যাব। আমি যে পর্যন্ত কোটিপতি না হব আমার মাথা থেকে এই ভূতটা নামবে না। আর তাড়াতাড়ি আমাকে খেতে দাও, ক্ষুধা লেগেছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। আরে না, আমার কিছু কাজ আছে, আমি এখন যেতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সাথে বিকেলে দেখা করব। আচ্ছা আচ্ছা আপামনি, আচ্ছা, আমি তোমার সাথে পরে কথা বলছি। কি হয়েছে? আপামনি 2 দিন ধরে না খেয়েছি, গরিব কেউ দেখে না। কি? তুমি 2 দিন যাবত না খেয়ে আছো? কি বলছো? আমাকে আমাকে বলতে পারলে না? আমি তোমাকে টাকা দিয়ে হেল্প করতাম, তুমি খেতে পারতে। আপনার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। আরে আপনি এসে পড়ছেন তো? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি তো। কি হয়েছে? আরে দেখো না, এই ভিক্ষুকটা কতদিন যাবত না খেয়ে আছে। চেহারার কি হাল হয়েছে বলো তো? আমি বললাম আমাকে আগে বলতে পারতে, আমি তোমাকে টাকা দিতাম, তুমি খেতে পারতে। তুমি এদিকে আসো। কি হয়েছে? ওর ভাব সব দেখে তো ভিক্ষুক মনে হয় না। ভাইজান, আমি রাস্তাঘাটে বিক্রি করতাম, রেল স্টেশন থাকতাম, আপামনি আমাদের পেনশন গুলো কিনে দিত। তোর মতো একটা শক্ত সামর্থ্য মানুষ, একটা জোয়ান জান পোলা, তুই ভিক্ষা করস কে? কাম করে খেতে পারছ না? কাজ করতে গেছিলাম, কিন্তু যে মালিকের না কাম করছি চুরি করে আমার মারছে। আমি চুরি করি না। আপামনি মনটা অনেক অনেক বড়। আপামনি কইছে তোমার কোথাও কাজ কাম করা লাগবে না, আমি তোমার খাওয়াবো, সেই জন্য এই জায়গায় দাঁড়ায় থাকি। হ্যাঁ, আসলে আমার না এসব গরিব মানুষ দেখলে নিজেকে ঠিক রাখতে পারি না, ওদের জন্য খুব মায়া হয়। বুঝলাম, ও চাইলেই কাজ করে খেতে পারে, তুমি ওর সুযোগ দিছো, তোর কাজ করতে হবে না। ও কিন্তু সেই সুযোগটা হাতে নিয়েই সারাক্ষণ এখানে বসে থাকে, আজরা বসে বসে খাচ্ছে। আরে বাদ দাও না, ওর যখন সময় হবে ও ঠিক কাজ করে নেবে। হয়তো বা এখন করতে পারছে না, তবে আমি ওকে হেল্প করব, আমার এতে কোনো সমস্যা নেই। দাঁড়াও, আমি তোমাকে টাকা দিচ্ছি। 50 টাকা দেন আপা, সারাদিন না খেয়ে দিছি, 2 দিনে। 50 টাকা দিয়ে তুমি কি খেতে পারবে বলো তো? এই যে এখানে 2000 টাকা আছে, তোমার যা খুশি তুমি তাই খাবে, একদম পেট ভরে, ঠিক আছে? আপা, আপনার মন অনেক ভালো। যে লোক আপনার বিয়ে করব সে অনেক সুখী হইব। আমি দোয়া করি আপনার যেন কোটিপতি করে বিয়ে হয়। ঠিক আচ্ছা, আছে। তুই এখন যা। আচ্ছা আপা, মানে ভাইজান আপনি কি লাগে? এই যাবে এখান থেকে, সুযোগ দিলেই না ঘাড়ে পোষে একদম। আচ্ছা সূর্য, তুমি গরিব মানুষদের সাথে এরকম আচরণ কেন করো বলো তো? আমার এদেরকে হেল্প করতে খুবই ভালো লাগে। শুধু আমি না, আমার পরিবারের যারা আছে তারা গরিবদের অনেক বেশি ভালোবাসে আর তাদের সাহায্যও করে। আমি চাই না এরা না খেয়ে থাকুক, কারণ না খেয়ে থাকার কষ্টটা আমরা তো বুঝি, সেজন্যই আমি ওকে সাহায্য করি। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি যেভাবে টাকা বিলাচ্ছ, কদিন পর তুমি নিজেই ফকির হয়ে যাবে। শোনো, আমি এসব নিয়ে কখনোই ভাবি না। গরিবদের দান করলে আল্লাহ তাআলাও খুশি হন। আমার মনে হয় আল্লাহ তাআলা আরও আমাদের 7 গুণ বাড়িয়ে দিবে। আর তাছাড়া আমাদের তো টাকা পয়সার কোনো দিক দিয়ে কমতি নেই, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, তোমার সব বয়ান শুনেছি, এখন চলো আমার সাথে। কোথায়? কাজ আছে, আসো। চলো। মা, আমার কিছু টাকা লাগবে, টাকা দাও। টাকা লাগবো মানে? টাকা পাবো কই? কোথায় পাবে সেটা তো আর আমি জানি না, আমার লাগবে, আমাকে দিতে হবে, দাও। গরুর খাওয়ান আনতে পারি না,
যে গরুর দুধ বেচে সংসার চালাই তোরে টাকা দেই, এই গরুর তো আমি ঠিক মতো খাওয়ান দিতে পারি না, তোর আমি টাকা দেবো করতে গা। এত কিছু তো আমার জানার দরকার নেই। আমাকে যেহেতু জন্ম দিয়েছো, কর্ম তোমার করতেই হবে। আমার টাকা লাগবে, এটাই আমার শেষ কথা। কোত্থেকে দিবে, কিভাবে দিবে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। হ ঠিকই কইস, তোর মতো মায়ারে জন্ম দিয়ে আমি ভুল করছি, কর্মটাও আমি করবো। তোর পিছনে টাকা নষ্ট করতে করতে আমার সংসারটা একবার শেষ করে ফেলাইছি। আমার পোলার পিছনে এত টাকা খরচ করি না, যে মায়া হইয়া তুই যে টাকা খরচ করস। শোনো মা, একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবে না। তোমার ছেলের পিছনে কিভাবে খরচ করো সেটা আমি জানি। আর তোমার ছেলে যখন দুধ বিক্রি করার জন্য বাজারে যায়, সেখান থেকে ও টাকা সরায়। ও যখন বাজার করতে যায়, সেখান থেকে ও টাকা সরায়। না, আমি কোনো ধরনের টাকা সরাই না। শোন, আমি এই সংসারটার জন্য যতটুকু করতেছি না, তার তিল পরিমাণ তুই যদি করতি না, তাহলে আজকে আসলে আমরা অনেক কোটিপতি থাকতাম। তুই মার কাছ থেকে যেভাবে টাকা পয়সা নিতেছস, যেভাবে অযথা খরচ করতেছস, এটা কিন্তু তোর একদম ঠিক হইতেছে না বলি। বুঝতে পেরেছি, তুমিও কথা শোনাবে, তোমার ছেলেকে দিও আমাকে কথা শোনাবে, তাই না? হ্যাঁ, আমার এই বাড়িতে থাকা হবে না সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। কোটিপতি হতে হবে আমার। এই গরিব বাড়িতে, এই ভাঙা বাড়িতে আমি আর থাকবো না। হ্যাঁ, আর তোমাদের দুজনকে আমি বলে যাচ্ছি, কিভাবে আমি কোটিপতি হব সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। আমি খুব তাড়াতাড়ি কোটিপতি হব। কোটিপতি আমাকে হতেই হবে। আরে আরে কিরে, ও রাগ হয়ে বাড়ি ছেড়ে চলে গেল। রাগের মাথায় যদি একটা অঘটন ঘটায় তখন কি হইব? না না মা, কি কইতেছো তুমি এসব? অঘটন ঘটাইবো মানে? আমি দেখতেছি, দেহ কই যায়। আল্লাহ, আমার মায়ের মনটা নরম করে দাও। আর মাথা থেকে কোটিপতি শব্দটা বাদ করে দাও। আবার কোটিপতি হওয়ার দরকার নেই, আমরা গরিব আছি, গরিব হয়েই থাকতে চাই। আমার কোটিপতি লাগবো না। বাবা, বাবা, তোমার সাথে একটা কথা ছিল। কি কথা? সূর্য ভাইয়া ওই মেয়েটাকে খুব ভালোবাসে, আর আমিও চাই ওই মেয়েটার সাথে সূর্য ভাইয়ের বিয়ে হোক। বাবা, তুমি কেন বুঝতেছো না? প্রবলেমটা কি আমাকে খুলে বলো। তুমি কেন রাজি না? আর আমি যতদূর জানি মেয়েটা অনেক ভালো, আর ওর ভালো জেনেই আমি ওকে ভালোবেসেছি। কেন আমাদের মাঝখানে তুমি বাধা হয়ে দাঁড়িয়েছো? বলো না বাবা, প্লিজ। হ্যাঁ বাবা। শোন, প্রতিটা গার্জেনই চায় যে তার সন্তান সুখে থাক। আমি তোদের ভালোর জন্য যা করছি, এখন তোদের তো আমি সব কিছু বোঝাতে পারবো না, আর সব কথা বলাও যাবে না। বাবা, যদি ভালোই চাও তাহলে বিয়েটা দিয়ে দাও না। আহা, তোরা বুঝছিস না, ভালো চাই বলি তো তোদেরকে বিয়েটা দিচ্ছি না। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তুমি আমার ইচ্ছার কোনো গুরুত্ব দিচ্ছ না, আর আমার ভালোবাসা কোনো মূল্যই তোমার কাছে নেই। আচ্ছা, আমি বুঝতেই পারতেছি না তুমি কেন পছন্দ করতেছো না। মেয়েটা ভালো, তার বংশ ভালো, তার ফ্যামিলির সবাই ভালো। মানে মেয়েটার কোন দিকটা খারাপ তোমার কাছে মনে হলো আমি বুঝতে পারলাম না। ওর পোশাক আশাকে এটা না হয় বিয়ের পর ঠিক করে নেবো, তো আমাদের পারিবারিক যখন মিশবে তখনই নিজেই মানিয়ে নেবে সব কিছু, তাই না বাবা? আচ্ছা, তুই যখন বংশগত বললি, তুই কি তার বংশগতভাবে তার পরিবারকে দেখেছিস? তার সমস্ত পরিবারের খবর নিয়েছিস? না, তা অবশ্য যায়নি। তা সেটা হচ্ছে বাবা, ও আমাকে সব কিছু খুলে বলেছে। তাহলে তাহলে তার কথা তো মিথ্যা হতে পারে। না বাবা, এই কথা বলো না। আমাকে অনেক লাভ করে, অনেক ভালোবাসে, আর ও কখনো মিথ্যে কথা বলবে এটা আমার বিশ্বাসই আসে না। আমি সেটা মানি না। শোন, আমার বয়স হয়েছে, আমি অনেক যুগ দেখেছি, তোরা দেখিসনি। আমি যেটা বলছি, এই মেয়ে ছাড়া তুই অন্য মেয়েকে বল, আমি বিয়ে দেবো, কিন্তু এই মেয়ের সাথে আমি বিয়ে দেবো না। বাবা, বোঝার চেষ্টা করো না কেন? কি বুঝবো? অনেক বুঝেছি তোদের ভালোবাসা। তোরটি দেখ, হ্যাঁ, বিয়ে করে স্বামীকে নিয়ে এই বাসায় থাকছিস, বাপের বাসায় থাকছিস, শ্বশুরবাড়ি কি গিয়েছিলি? যাসনি। তাহলে তোদের ভালোবাসাটা কি বুঝবো? বাবা, আমার সাথে কি তুমি ভাইয়াকে তুলনা করে পারবা? তুই চুপ কর, আমি বুঝতে পেরেছি বাবা আমার ভালোবাসা কোনোদিন মেনে নেবে না। বাবা যেহেতু তার নিজের জেদটাকে ইম্পর্টেন্ট মনে করতেছে, সে আমার ভালোবাসাকে কখনো গুরুত্ব দিচ্ছে না। ঠিক আছে, আমি এবারই থাকবো না, আমি বাড়ি থেকে চলে যাব। ওকে বিয়ে করে আমি অন্য কোথাও একটা বাসা নিয়ে ভালো থাকবো, তাও আমি ওকেই বিয়ে করবো। বাবা, আমি যাচ্ছি। দাদা, ঠিক আছে, সন্তানের সুখই তো বাপের সুখ, আমি মেনে নিলাম। তবে একটা কথা, ওই মেয়েকে কালকে আমার সাথে দেখা করতে বল, আমি তার সাথে কথা বলবো। কালকে কেন? তুমি চাইলে আজকেই দেখা করতে। হ্যাঁ বাবা। ঠিক আছে, শুন বাবা, তুই আমার সন্তান, আমি কখনো তোর খারাপটা চাবো না। তুই যখন চাচ্ছিস আমি দেব। ওই মেয়েকে ফোন দে, আমার সাথে দেখা করতে বল। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। মা, আমিও ঠিক বুঝতেছি না
ওর মাথায় এই বড় লোক হওয়ার ভূতটা ঢুকাইলো কেটা? আমার মনে হইতেছে কি মা জানো, আমাকে অতি শীঘ্রই অথের একটা বিয়ে দিয়ে দরকার। ভালো একটা পোলা পাইলে ওরে বিয়ে দিয়ে দিন। হ, তুমি সেটাই করো, আর আমিও দেখি আশেপাশে কোনো ভালো গোলা পাই কিনা। ঠিক আছে, তুই না বাজারে যাবি, তাড়াতাড়ি আসিস। আচ্ছা ঠিক আছে, আমি তোর গরুটা ধুইতে গেলাম। আচ্ছা ঠিক আছে, যা। ঠিক আছে, তোমার গার্জেন তখন আসবেই না, তাহলে আমি একজন গার্জেনকে ডাক দিই। কোথায় আসুন আপনি? বাবা, ওনারা কারা? হ্যাঁ, তুই এক কাজ কর, আমি না বলে তোর ওই যে হবু বউকে তাকে জিজ্ঞাসা কর ইনারা কে। আচ্ছা তুমি বলো তো ওনারা কারা? তুমি ওনাদেরকে চেনো? না না না, আমি চিনি না। এই মেয়ে চুপ করো, এই সত্য যেটা সেটাই বলো। হ্যাঁ আঙ্কেল, সত্যি এটাই যে উনি আমার মা আর ও আমার ভাই। তাহলে মিথ্যা বললো কেন? মিথ্যা আশ্বাস নিয়েছিলে কেন? আসলে আঙ্কেল, আমি আমি ভুলটা করেছি, তার জন্য ক্ষমা চাচ্ছি। কিন্তু আমার অনেক ইচ্ছে ছিল ছোটবেলা থেকে যে আমি কোটিপতি হব, কোটিপতি বাড়ির বউ হব। কিন্তু কিভাবে হব? আমরা তো গরিব, আমার মায়ের তো কোনো সামর্থ্য নেই আমাকে কোটিপতি বাড়ির বউ করার। তাই আমি সূর্যর সাথে এতদিন এই নাটকটা করেছি। সূর্যকে বলেছিলাম যে আমার বাবা কোটিপতি, আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই। আমি এই মিথ্যার আশ্রয়টা নিয়েছি শুধুমাত্র সূর্যর মনটা গলানোর জন্য। যখন দেখলাম সূর্য আমাকে ভালোবেসেছে, তখনই আমি ভাবলাম যে এখন হয়তো বা আমাদের বিয়ে করে নেওয়াটা উচিত। তার মানে তুমি আমাকে এতদিন মিথ্যে অভিনয় করেছো, আমাকে মিথ্যে আশ্বাস দিয়েছো। কেন এমনটা করলে? তুমি সত্যিটা বলতে আমি তোমাকে ভালোবাসতাম না। দেখো, ওই মুহূর্তে আমার মনে হয়েছিল যদি সব সত্যিটা তুমি জানো তাহলে হয়তো বা তুমি আমাকে ভালোবাসবে না। তবে এটা সত্যি সূর্য, আমি তোমাকে মন থেকেই ভালোবাসি। মারে, তোরে তো আমি আগেই কইছিলাম আমরা গরিব মানুষ, সিরা খাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখতে নাই। তুই তো আমার কোনো কথা শোনস নাই। এখন দেখ মিথ্যা কথা কইলে কি হয়, এখন তো বুঝলি। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথাই বলেছিলে যে ছেঁড়া কথা শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা উচিত না। আমার ভুল হয়েছে এই স্বপ্ন দেখা। আমি এই বাড়ির বউ হতে আর চাই না। চলো মা, আমরা এখান থেকে চলে যাই। চল মা। দাঁড়ান, কোথায় যাচ্ছ? তুমি যখন এই বাড়ি বউ হওয়ার জন্য স্বপ্ন দেখেছো, তাহলে তোমার স্বপ্ন পূরণ হবে। আমি এই বিয়েতে রাজি। তবে মা, একটা মিথ্যা কথার জন্য হাজারটা মন ভেঙে যায়, এটা আর কখনো করো না। বেন সাহেব, বিয়ের আয়োজন করুন, আজকে বিয়ে হবে। ঠিক আছে, চলেন। আচ্ছা চল। এই ছোট লোক, কই শুইতে আসছিস? আজ থেকে আমি যে কয়দিন তোদের বাসায় থাকবো তুই নিচে ঘুমাবি, ভুলেও আমার কাছে আসার চেষ্টা করবি না। ম্যাডাম, আপনি যেটা বলবেন আমি সেটা পালন করতে রাজি আছি, কারণ ম্যাডাম আমি আপনার যোগ্য না। আপনি ভাইবেন না আমি আপনাকে ধরতে যাব। ম্যাডাম, আমার বাবা মা, আমার বড় ভাইরা হয়তো শিক্ষিত না, কিন্তু আমি ছোট বলে আমাকে তারা শিক্ষিতই করেছে। তাই আপনি ভয় পায়েন না, আমি আপনার কাছে ভুলেতেও যাব না। তারপর আমাকে ডাকবেন। এত ধুলাবালি বেডে, চকিটাও নড়বড় করতেছে, ভেঙেই পড়ে নাকি? এই ছোট লোকের বাচ্চা, এই জি ম্যাডাম। তুই আমাকে বল, এই বেডে আমি কিভাবে ঘুমাবো? চকিটা নড়বড় করতেছে, ওপর থেকে বালি পড়তেছে, তোরা কিভাবে থাকিস এই ভাঙা বেডে? ম্যাডাম, আমরা তো আপনার মতো বড় লোক না যে দামি দামি খাট, দামি দামি বেডশিট, দামি দামি শিমুলতুলার বালিশ। আমরা ছোট থেকে এভাবেই বড় হয়েছি, কখনো গায়ে দেওয়ার চাদরও পাই নাই। আমাদের কাছে যা কিছু আছে সব কিছু অনেক দামি আমাদের। আমার তো আজকে সারা রাত ঘুমই হবে না মনে হচ্ছে। ম্যাডাম, এক রাত কষ্ট করেন, দেখবেন পরের দিন ঠিক হয়ে যাবে। ছোট লোক আবার আমাকে জ্ঞান দেয়, ঠিক হয়ে যাবে, কচু ঠিক হবে। আজকে রাতে যদি আমার ঘুম না হয়, কালকে আমার বাসায় যাবি, গিয়ে আমার রুমের বালিশ বেডশিট যেগুলো আছে সব নিয়ে আসবি। ম্যাডাম, আপনি হয়তো ভুলে গেছেন, আপনি আমাকে মেনে নেননি। হ্যাঁ তো, আমি আপনাদের বাসার কোনো কিছু আনতে যেতে পারবো না। আপনাদের বাসা থেকে কোনো কিছু নিয়ে আসলেও সেটা নেওয়া যাবে না, কারণ আপনি আমাকে মেনে নেননি। আপনার হাতে দুটো অপশন, হয় আমাকে মেনে নিতে হবে আর না হয় আপনাকে কষ্ট করতে হবে। বাবা যে আমাকে কোথায় ফাঁসালো